চা আজকে থেকে তোর খাওয়া বন্ধ। ফাজিল, আর কেউ চিল্লাবে? হ্যাঁ, অনেক কমছে। তুই যে ওষুধটা নিয়ে আসছিস খুবই ভালো। সারাক্ষণ তো আমাদের কথাই ভাবলি, নিজের কথা একবার ভাববি না? ওরে বাবারে, আমার কে আছে, কার কথা ভাববো? সেটাই তো, তোর কে আছে? তাহলে এবারে নিজের একটা ভাবার মানুষ নিয়ে আয়। তোমরা সবাই তোমরা সবাই আমার ভাগের মানুষ। তুই একদম তোর বাবার মতো হয়েছিস। তোর বাবা যেমন সারা জীবন মানুষের কথাই ভাবতো। তুই তখন অনেক ছোট, তোর মা মারা যায়। তোর মা মারা যাওয়ার পর তোর বাবা সমস্ত জমি জমা সব এই আশ্রমের নামে দান করে যায়, মানুষের সেবা করবে জন্য। আচ্ছা, এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। আর সরকারটা ওইভাবে পার। ঠিক আছে, কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না। ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেয়া, এগুলো ছাড়া সব পারবো। আর কোনো কাজ বাকি থেকে করতো। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আগে কাজ শিখবেন, তারপর বেতন। রান্ডিল মানে ম্যাডাম। কয়টা বাজে? সরি ম্যাম। জীবনে সময় জ্ঞান থাকা অনেক বেশি জরুরি, নাহলে বড় মানুষ হতে পারবেন না। ম্যাডাম, আমাকে ম্যাডাম ডাকবেন না। তো কি ডাকবো? আপু ডাকতে পারেন। আচ্ছা। না, আপু না ডাকি, মানে আমি আপনার নিচে কর্মরত, আপনাকে দেখলে ম্যাডাম ম্যাডাম ফিল হয়। ধরেন, এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। যাইবা কোথায়? যাই মনা বাজার। কি হয়েছে? আমার এই আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, সাহায্য আর কি। গত 15 দিন যাবৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারতেছি না। এখন আমাদের এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন কেমনি চলবে আশ্রম? জমি মায়ের চিন্তায় আছে।